এখনও আমাদের নেট ঠিক হয়নি। আর এই মুহূর্তে ব্লগ না ছেড়ে উপায় নেই। রৌদ্রোজ্জ্বল দিনে ব্লগটা ছাড়তে বাধ্য হলাম। হাটে গিয়ে দেখি ছেলেটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে জিরাচ্ছে। আর তা না করে উপায় নেই, এরও তো বাঁচতে হবে। বাঁচার তাগিদে এগিয়ে যাচ্ছি। হাটে কাজ শেষ করে নিজেদের বাড়ির ছাদে মানে বড়দাদের ছাদে গিয়ে একটু কাজ করতে লাগলাম। ওই শুকনো মরা গাছের ডালটাকে ভাঙার জন্য, সেটা ভাঙছে না। পেয়ারা গাছের ঢাল ভাঙছে না, ভাঙার উপায় নেই। আর আন্দোলনে যা হলো সে তো আপনাদের জানাই, সেটা নতুন করে বলার কিছু নেই। কে জড়িত, কারা জড়িত, এখানে বেশ স্পষ্ট তো বোঝাই যাচ্ছে, নতুন করে বলার কিছু নেই। আর আপনারা সব আমাদের থেকে বেশ ভালো করেই জানেন। যাই হোক বন্ধুরা, আমি আমার কাজ শেষ করে বড়দার ছাদ থেকে নামছিলাম। আর নামার আগে আগে বড়দার ছাদের প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছিলাম। হয়তো সামনে কোনো দিন সেটা দেখাতে পারবো না, বা সেই সুযোগ হবে না, সেজন্যেই দেখানো। আর আমার মনটা বেশ ভালো নেই, সেটার অবস্থা চেহারা দেখেই বুঝতে পারছেন। বড়দা ছাদের হাল এরকম, আর ছাদের পাশে ঘর, রুম এরকম দেখতে পাচ্ছেন। আর নিচে সিঁড়ি দিয়ে এক পা দুপা করে নামছি। আর যা গরম পড়েছে, প্রচণ্ড রোদ, আকাশে মেঘ কীরকম সেটাও দেখতে পেরেছেন। আর এ হচ্ছে জেঠিমাদের বাড়ি। আর এই ড্রিঙ্কসটা গিফট পেয়েছিলাম, তাই না খেয়ে উপায় ছিল না, হাফ খেয়ে হাফ ছোটো ভাইকে দিতে বাধ্য হয়েছি। আর আমাদের বিল্ডিংয়ের পাশে এরকম অবস্থা, পাশে রাস্তা, এই আমার গুড্ডু গুড্ডু সোনা আর আমি। গুড্ডু সোনাকে বললাম হ্যালো বল, হাই বল, সে বলতে রাজি না। অবশ্যই সে বলতে চায়, হ্যাঁ, হা করে বলে দিল হ্যাঁ হ্যালো, ব্যাস। তাকে মাথা আদর করে দিলাম, ব্যাস, সে খুশি। সে এতটুকুতেই খুশি, তার বেশি কিছু চাই না। আর তার চাওয়ার কিছু নেই, ভালোবাসা, আদর, ব্যাস। রাতে ফ্যানটা নষ্ট হয়েছিল, তাই বাধ্য হয়ে ফ্যানটা ঠিক করতে লেগে পড়লাম। অবশ্যই ঠিকও করতে পারলাম, বাট একটু খাটাখাটনি বেশি হলো, সময়ও লেগে গেলো। তাছাড়া এসব ঠিক করতে হলে, সারাতে হলে সময় লাগবেই। সময় ছাড়া এসব কাজ করা অসম্ভব। তাই তো এগুলো দোকান নিয়ে জমা করে রেখে দেয়, তারপর ধীরে সুস্থে বসে বসে ঠিক করে নেয়। তো আজকের মতো এখানে থাক। নমস্কার, সত শ্রী আকাল, সালাম, বিদায় বন্ধুরা।